আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সূরা হুজরাতের মধ্যে আল্লাহ তাআলা 10টা হুকুম দিয়েছেন। 10টা হুকুমের মধ্যে 1 নম্বর হুকুম হলো, যে কোনো সংবাদ আমরা যখন শুনবো, শুনে সেটাই প্রচার করব না, আগে যাচাই করব। যাচাই না করলে তখন এই কাজটা অসামাজিক হয় কিনা বলেন, ভুল হয়ে যায়। যাচাই করব আমরা। কোন একটা সংবাদ আমার কানে কেউ দিয়েছে, শুনছো নাকি এই ঘটনা ঘটছে? না, শুনলাম, ভালো কথা, আরো কয়েকজনের কাছ থেকে শুনি। ফাতাবাইয়ানু, আল্লাহ তাআলা বলছেন, ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবাইয়ানু। কোন ফাসিক লোক যখন তোমার কাছে সংবাদ নিয়ে আসবে, সেই সময় তোমরা কি করবে? এটাকে ডিসকাস করবে, এটাকে যাচাই বাছাই করে এরপরে তোমরা সিদ্ধান্তে আসবে কার কথা। কি সুন্দর করে কি পরামর্শ দিচ্ছেন। নাম্বার 2 হলো ফাসলিহু, এরপরে তোমরা ইসলাহ করবে, সংশোধন করবে। তোমরা ভুল ধরবে, সংশোধনের নিমিত্তে তাকে জব্দ করার জন্য তুমি সংশোধন করবে না, ইসলাহ করবে না। নাম্বার 3 হলো ওয়াকসিতু, তোমরা কি করবে? ন্যায় বিচার করবে। অন্যায় বিচার কখনো করবে না, সমাজ জীবনে কখনো অন্যায় বিচার করবে না। এমন মেম্বার, চেয়ারম্যান বহু আছে আমার দেশে, টাকা খায়া অন্যায়কে ন্যায় বানায়, আছে না নাই? বহু সংসার আগুন ধরায় দেয়, আছে না নাই? সামাজিক কাজ না অসামাজিক কাজ? অসামাজিক কাজ, ন্যায় বিচার করবে। নাম্বার 4 হলো লা ইয়াসখার, কাউকে হেয় করবে না, কাউকে উপহাস করবে না, হাসাহাসি করবে না, কালো মানুষকে কালো বলবে না। কালো বললে কষ্ট পাবেন কে? ব্যক্তি কষ্ট পাইছে, সাথে সাথে কষ্ট পাবেন কে? অন্ধকে কানা বলে ডেকো না, খোঁড়াকে খোঁড়া বলে ডেকো না, বাটুকে বাটু বলে ডেকো না, টেকো মাথাকে টেকো মাথা বলে ডেকো না। যার যে রোগগুলো আছে, এই রোগগুলো দেওয়ার পেছনে রোগটা দিয়েছেন কে? আসতে বলবেন না কে? তুমি কিসের বড়াই করো? তুমি কিসের বড়াই করো? চেহারার বড়াই করে লাভ নাই। তুমি তোমার চেহারা দিয়ে তুমি কি করবা? আল্লাহ তাআলা বলছেন, লা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। তোমার অহংকারে জমিন ডাববে না। তুমি অহংকার করে পাহাড়ের চেয়ে উঁচু হতে পারবে না, 1 ইঞ্চি উঁচু হতে পারবে না। অহংকার তুমি করবা না, অহংকার করতে পারবা না। চেহারার বড়াই, সম্পদের বড়াই, টাকার বড়াই, ক্ষমতার বড়াই গুলো আছে না নাই বলেন? অহংকার করবেন কে? আসতে বলবেন না কে? আমরা গোটা পৃথিবীতে কার ছাদের নিচে? ছাদ কয়টা? এক ছাদের নিচে আমরা আছি। অতএব আমরা অহংকার করবো কেমন? এক ছাদের নিচে তো সবাই আছে। তুই কি এমন বলো? একই ছাদের নিচে, ঠিক কি না? তোমার কবর আমার কবর একই। হয়তো আজিমপুর নাম একটা, বুদ্ধিজীবী নাম একটা, কিন্তু মাটি সব মাটি সবই এক। কিসের অহংকার তোমার? তোমার 2টা চোখ, আমার 2টা চোখ, তোমার 2টা কান, আমার 2টা কান। একটু নাকটা একজনকে বোঁচা করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, কারণ নাকটা একটু লম্বা করে দিয়েছেন। জুমার দিন হলো স্পেশাল দিন। জুমার দিনে কোনো বান্দা যদি সুন্দর করে গোসল করে সকালবেলা যদি মসজিদে নামাজের উদ্দেশ্যে যদি বের হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে যে মসজিদে ঢুকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটা উট কুরবানির সওয়াব দিয়ে দেন। কি কুরবানি? উট কুরবানি। এরপরে যে যাবে তার জন্য আরেকটু স্তরটা কমে যাবে। জুমার দিন হলো দোয়া কবুলের দিন। দোয়া কবুলটা হয় হলো আসর থেকে মাগরিবের ভিতরে। হাদিসের বর্ণনা, জুমার দিন আসর থেকে মাগরিবের সময়ে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। সেই সময় আড্ডা কম হয় না বেশি হয়? মাশাআল্লাহ। জুমার দিন আসর পর আড্ডা আরো বেশি হয়। আড্ডা দেওয়ার জন্য জুমার দিন না, জুমার দিন হলো কান্না করার দিন। জুমার দিন হলো 7 দিনের শ্রেষ্ঠ দিন। আল্লাহ তাআলা এই দিনের নামে একটা সূরা নাজিল করেছেন, বিশাল ব্যাপার। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা অসামাজিক হব না সামাজিক হব? আমরা দেহ খুলে রাখবো না ঢেকে রাখবো? আমার মা বোনদেরকে পর্দায় রাখবো না বেপর্দায় রাখবো? দামি দামি ফলমূল গুলো সব পর্দা আছে না নাই? আচ্ছা। রাজশাহীর আমের দিকে যান, দিনাজপুরের লিচুর দিকে চলে যান, ময়মনসিংহের কাঁঠালের দিকে চলে যান, সমস্ত ফলমূলের মধ্যে পর্দা আছে না নাই? এই সমস্ত পর্দা যদি না থাকতো, কেউ কি টাকা দিয়ে এই সমস্ত ফলমূল গুলো কিনতো নাকি? যদি পর্দাটা খুলে নিয়া, যদি রাজশাহীর ন্যাংরা আম খাইছেন কিনা জানি না, আমের নাম ন্যাংরা, কিন্তু আম তো খুব সুন্দর স্বাদের, নামটা হয়নি। কত জাতের আম,
এই আমগুলো আপনি যদি কিনতে গিয়ে যদি দেখেন যে এটার প্যাকেট নেই, পর্দা নাই, পর্দা ছাড়া যে সমস্ত ফলমূলগুলো তার গায়ে কি পড়ে বলেন? মাছে কি স্বাস্থ্যের জন্য ভালো? রোগ সৃষ্টি করে দেয়। তাহলে পর্দা যতক্ষণ আছে ওই ফলের গুণগত মান ততক্ষণ আছে। পর্দা যতক্ষণ থাকবে না, যখনই থাকবে না তখন তার গুণগত মানও থাকবে না। তেমনি একজন নারীর সৌন্দর্য হলো তার পর্দা। ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, যদি তোমার লজ্জা না থাকে তুমি যা ইচ্ছা তাই করতে পারবা। হাদিস, প্রত্যেকটা নবীদের এই একটা কমন কথা ছিল, ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, লজ্জা যদি না থাকে যা ইচ্ছা তাই করা যায়। সম্মানিত ভাইয়েরা, আজকে সামাজিকতা বলতে বোঝাই হলো বোরকা পরা কোনো মেয়ে যদি বের হয় তখন তাকে মনে করা হয় এটাই অসামাজিক। মাথায় টুপি পড়া, দাড়ি লাগানো, দাড়ি রাখা কোনো মানুষ যদি কোনো অনুষ্ঠানে যায় তখন তাকে মনে করা হয় এটাই অসামাজিক। আমি কি ভুল বলছি ভাই বলেন তো? আমি কি ভুল বলতেছি? কিন্তু যারা মনে করে তারা কি আসলে মানুষ নমানুষ? মানুষ নমানুষ? অমানুষ। আমার ভাইরা, এই দুনিয়াতে আমি আপনি পৃথিবীতে এসেছি একজনের ইঙ্গিতে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে পাঠিয়েছেন। নিজের মতো করে চলা যাবে না, চলতে হবে কার মতো করে? আল্লাহর মতো করে চলতে হবে। আমার মন খেয়াল খুশি যা চাবে তা হবে না যদি তাই আপনি করেন। যদি কোনো বান্দার নফসের যদি তাবেদার হয়ে যায় আল্লাহ তাআলা তাকে জাহান্নামের মধ্যে ঢুকায়া দিবেন। قد أفلح من زكاها وقد خاب من دساها قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। সফল তো সেই যে তার নফসকে পরিশুদ্ধ করতে পেরেছে, নফসের যে ট্রিটমেন্ট করতে পেরেছে। দুনিয়ার সকল ডাক্তার আমাদের দেহের ট্রিটমেন্ট করতে পারে, কিন্তু রুহের ট্রিটমেন্ট পৃথিবীর কোনো ডাক্তার করতে পারবে না। রুহের যদি নফসের যদি কেউ ট্রিটমেন্ট করতে চায়, সবচেয়ে বড় ট্রিটমেন্টের কিতাব হলো কোরআনে কারীম। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন দিয়ে ট্রিটমেন্ট করতে হবে, কোরআন দিয়ে চিকিৎসা করতে হবে। কারণ ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাহ। কোরআন আমি নাজিল করেছি বান্দার শেফা করে, রহমত করে। সমস্ত রোগের ঔষধ কোরআনে আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? এই জন্য আমরা কোরআন পড়বো বেশি না কম? কোরআন শুনবো বেশি, গান শুনবো? গান শুনবে কম? যে বললেন কম শুনবো, কম শোনা যাবে? এটা একটু তালে কইছি বুঝি। আচ্ছা, তালে হয়ে গেছে। আমরা গানের কাছেই যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। গান আছে যেখানে মুনাফিকতা আল গিনা ওয়া ইয়ামবুতুন নিফাক ফিল কলবি। গান মানুষকে গান মানুষের হৃদয়ে কপটতা সৃষ্টি করে, মুনাফিকের দিকে ঝুঁকে দিয়ে যায়। সাহাবীরা কোনো আওয়াজ শুনলেই, গানের মিউজিক শুনলেই কানের মধ্যে কি ঢুকাতেন? নখ ঢুকাতেন। এখন বান্দারা কি করে? কানের মধ্যে ইয়ারফোন ঢুকায়। সাহাবীদের স্বভাব ছিল কি? মিউজিকের আওয়াজ, কোন গানের আওয়াজ আসলে কানে কি ঢুকাতেন? আঙ্গুল ঢুকাতেন, নখ ঢুকাতেন, শুনবো না। আর এখন কানের মধ্যে উল্টা কি ঢুকায়? ইয়ারফোন, হেডফোন ঢুকায়। কালকে আমার ড্রাইভার, আমি গাড়ি চালাচ্ছি, আরেক ড্রাইভার এলেঙ্গার মোড়ে সে ইয়ারফোন দিয়ে গাড়ি চালাচ্ছে। সে দেখেও নাই, ইয়ারফোন দিয়ে আমার গাড়িটা চাপ দিল। পরে আমার ড্রাইভার বললো, দেখেন যে ইয়ারফোনের ফলাফল। যারা ইয়ারফোন ইউজ করে রাস্তাঘাটে, ওরা কি আসলে সুস্থ না প্রতিবন্ধী? কন্ত ওদেরকে সুস্থ মনে হয় না প্রতিবন্ধী মনে হয়? রাস্তা দিয়ে হাঁটতেছে এক ছেলে, অনেকদিন আগে, উত্তরায়, আমি পিছন থেকে হর্ন দিচ্ছি, শোনে না, কোনো আওয়াজই নেই। ও কানের মধ্যে ইয়ারফোন ঢুকে খালি ঝুঁকতেছে, ঝাঁকি মারতেছে। কি মারতেছে? ঝাঁকি মারতেছে, খালি নড়ে এরকম। হুজুর, আমি বললাম, এই তুমি দেখো না হুজুর, ঝাঁকি উঠছে। ঝাঁকি কি উঠছে? ঝাঁকি উঠছে। সম্মানিত ভাইয়েরা, মুসলমান এই সমস্ত অনর্থক বেহুদা কাজে সময় দেবে না।
মুসলমান রাত জেগে জেগে ফুটবল খেলা দেখবে না। মুসলমান রাত জেগে জেগে যদি 90 মিনিট ফুটবল খেলা দেখতে যদি বিরক্ত না লাগে, ইমানদারের 90 মিনিট সেজদায় যদি বিরক্ত লাগবে না। এখান থেকে চেক হয়ে যায় আমাদের ইমানের দৌড় কত দূর। ঘুমের কারণে ফজর জাগা যায় না, কিন্তু ঘুম কোনো বাধাই নাই খেলা দেখার ক্ষেত্রে। 3টায় খেলা, 2:30টায় উম্মতে মুহাম্মাদি হাজির, আছে না নাই? আমরা কেমন ভালো কেমন মন্দ আমরা নিজেরাই তো নিজেকে বুঝতে পারি। আমরা সময়কে নষ্ট করব না, জোরে বলি ইনশাআল্লাহ। টাইম কিন্তু চলে যাচ্ছে, সময় কিন্তু চলে যাচ্ছে বরফের মতো। কিসের মতো? বরফ শুধু গলে গলে যায়। বরফ যেমন গলে গলে যায়, জীবনটা বরফের মতোই তো গলে গলে যাচ্ছে। কিন্তু আমি কি করতেছি? আমি কি পাথেয় সংগ্রহ করলাম? এটাই তো প্রশ্ন। রাসূল বলেছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা অবস্থা আসার আগে 5টি অবস্থার হক আদায় করো। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ কি কি? শাবাবাকা ক্বাবলা হারামিক, সিহহাতাকা ক্বাবলা মারাদিক, গিনাকা ক্বাবলা ফাকরিক, ফিরাগাকা ক্বাবলা শুগলিক, হায়াতাকা ক্বাবলা মাউতিক, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বুড়া হওয়ার পূর্বে যৌবনের, অসচ্ছলতার পূর্বে সচ্ছলতার, ব্যস্ত হওয়ার পূর্বে অবসরের, তারপরে অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতার, মৃত্যুর আগে জীবনের, এই 5টি অবস্থাকে তুমি গনিমত মনে করো। কি দামি কথা! ওয়াজ কি বেশি লাগে? বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় তো চলে যাচ্ছে আমাদের, কিন্তু আমরা কি করলাম? সাহাবীরা এত আমল করেও কি পেরেশান ছিলেন তারা, কত পেরেশান। খাদিজার মতো মানুষ যাকে আল্লাহ তাআলা নিজে সালাম দেন, কবরের চিন্তায় ঘুম হয় না। ওসমান জিন্নুরাইন যাকে আল্লাহ তাআলা জান্নাতের সংবাদ দুনিয়াতে দিয়েছেন, কবরের চিন্তায় কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে গেছে। কি পেরেশান তারা ছিলেন। সাইয়েদনা আবু বকর মাঝে মাঝে বলতেন, আল্লাহ আমারে মানুষ না বানাইয়া যদি আমারে পাখি বানাতা, আমার কোনো হিসাব দেওয়া লাগতো না। আর আমরা আল্লাহর কত নগণ্য গোলাম, তাদের তুলনায় মা তোলাআতিশ শামস ওয়ালা গারাবাত, কোন সূর্য উদয় হয়নি, অস্ত যায়নি, যে আবু বকরের মতো পৃথিবী তার কোন শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে এসেছে। তারা বলতেন মাঝে মাঝে আফসোস করে, আল্লাহ আমি মানুষ না হয়ে আমি যদি পাখি হতাম, আমার হিসাব লাগতো না। ওসমানের মতো মানুষ মাঝে মাঝে বলতেন, আমি দুনিয়ার বুকে কত বন্ধু বান্ধব পাই, কিন্তু আমি কবরেতে কোনো বন্ধু বান্ধব পাবো না, আমি কেমনে সময় কাটাবো? আম্মা জান খাদিজার যখন ইন্তেকাল হবে, শরীরটা খুব খারাপ, স্বামীকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো মারা যাচ্ছি, কিন্তু আমার মন বলছে আমার কবরের জবাব আমার মুখ থেকে বের হবে না, আমার আমল তেমন নাই। রাসূল বললেন, খাদিজা তুমি এমন করে কথা বলো কেন? আমার চাচা ইন্তেকাল করেছেন, আমার চাচা মারা গেছেন, তুমি কি বলো? আমার নবীর চাচা আবু তালেবের ইন্তেকালের মাত্র 3 দিন পর আম্মা জান খাদিজা ইন্তেকাল করেন। দুজন সবচেয়ে প্রিয় মানুষ ছিলেন। রাসূল বললেন, খাদিজা তুমি কি বলতে চাও? ইয়া রাসূলুল্লাহ কবরের যে আমলনামা আমার, এই আমলনামা আমার কাছে মনে হচ্ছে যথেষ্ট না। এই 3টে প্রশ্নের জবাব মনে হয় আমি দিতে পারবো না। হে রাসূল আমি আপনার কাছে কোনোদিন কোনো কিছু চাই নাই, এই 3টে প্রশ্নের জবাব আপনি আমার হয়ে দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তারা যদি কবরের এত চিন্তা করেন, মান আকিয়াসুন নাস ওয়া হাসাবুন নাস ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে চালাক লোকটাকে, বিচক্ষণ লোকটাকে রাসূল বললেন, ক্বাল আকসারুকুম যিকরান লিল মাউত ওয়া আকসারুহুম ইস্তি'দাদা, সেই লোকটাই সবচেয়ে বেশি চালাক যে মৃত্যুর কথা বেশি করে স্মরণ করে। আমরা আমাদের জীবনের কারো 30 বছর, কারো 40 বছর, 50 বছর পার হয়ে যাচ্ছে, আমরা কি সংগ্রহ করলাম? এই চিন্তা আমাদের মাথায় আনা দরকার সবার পরে না সবার আগে। একটা মাস ফিফা ওয়ার্ল্ড কাপ হলো, একটা মাসই মাহফিলে প্রভাব পড়েছে। মাহফিলে লোকজন যা হওয়া দরকার তার চেয়ে একটু কম। এই লোকগুলো কোথায় গেল? কি করলো? গোটা পৃথিবীতে আজকে মিলিটারি ওয়ার করে, সামরিক যুদ্ধ চালিয়ে যা না পশ্চিমা কামাই করছে, তার চেয়ে বেশি তারা সফল হচ্ছে হলো কালচারাল ওয়ার করে, সাংস্কৃতিক যুদ্ধ করে। সাংস্কৃতিক যুদ্ধ দিয়ে আজকে গোটা পৃথিবীর মার্কেট তারা দখল করে নিয়েছে।
আমার কথা কি বুঝতেছেন আপনারা? এই ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে লাভ হয়েছে কাদের? মুসলমানদের। মুসলমানের কোনো লাভ আছে? মুসলমানদের তো নামাজ গেছে, রাত চলে গেছে, ইমান গেছে। ওয়ার্ল্ড কাপটা নিয়ে গেছে ওরাই, যা কামাই তো ওরাই করলো। আমাদের কি হলো? গোটা পৃথিবীকে তারা হাতের মুঠোয় নিয়েছে তাদের সাংস্কৃতিক যুদ্ধের মধ্য দিয়া। আর্জেন্টিনা কোথাকার দেশ? সেই দেশের দেখেন কোথাকার দেশ, কত দূরে আমেরিকার সেই আর্জেন্টিনা। সে আর্জেন্টিনার পতাকা গাজীপুর সদরের একটা গ্রামের ছোট্ট একটা ঘরের ভিতরের ছোট্ট বাচ্চার গায়ে হলো মেসির 10 নম্বর জার্সি। আপনি কথা বোঝেন না? আপনি ওরা কোথায় ঢুকে পড়েছে? সাংস্কৃতিক যুদ্ধে তারা পরাজিত না বিজয়ী? বিজয়ী তারা। আমরা তাদেরকে লুফে নিচ্ছি, আমরা মার্কেটিং করে দিচ্ছি। জবাব দিতে হবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আমার কাছে যিনি প্রিয় হবেন, অবশ্যই প্রিয় কাউকে বানাতে গেলে আগে ভাবতে হবে আমার আল্লাহ তাকে ভালোবাসেন কিনা, ঠিক কিনা? কোথায় ব্রাজিল আর্জেন্টিনার খেলা, আর আমার দেশের ব্রাহ্মণবাড়িয়ায় 2 গ্রুপে মারামারি করে 3 জন শহীদ। 70 বছরের বুড়া, প্রথম দিন আর্জেন্টিনার কাছে, আর্জেন্টিনা হারছে সৌদি আরবের কাছে, 70 বছরের বুড়া একজন আত্মহত্যা করে শহীদ হয়ে গেছে। যেরকম নাউজুবিল্লাহ। তাহলে আপনি ভালোবাসলেন কারে? কার জন্য আপনি আপনার হৃদয়টাকে উজাড় করে দিলেন? এখানে হিসাব করার দরকার আছে না নাই? আচ্ছা আমার ভাইয়েরা, একটু কান লাগাবেন। এই দুনিয়া ছেড়ে আমি আপনি চলে যাব, আমাকে সামাজিক হতে হবে, সমাজ জীবনে আমাকে আসতে হবে। সমাজ জীবন মানে উলঙ্গপনা নয়, বেহায়াপনা নয়, উচ্ছৃঙ্খলপনা নয়, পর্দাহীনতা নয়, অসামাজিকতার কাজ এগুলো, এই সমস্ত কাজগুলো সামাজিক নয়। এই সমস্ত কাজগুলো বাদ দিয়ে সমাজ জীবনে আসতে হবে, প্রকৃত সমাজ ধরতে হবে। সমাজ গড়তে হবে কার পদ্ধতিতে? আসতে বলবেন না, কার পদ্ধতিতে? মানুষের পোশাকও কিন্তু একটা সংস্কৃতি, পোশাকও একটা বিশাল বড় ফ্যাক্টর। পোশাক কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিন্তু আজকের সমাজের মেয়েরা ইসলামের পোশাক ধরেছে না ভারতীয় নাটক ধরেছে? ভারতীয় নাটকের যে পোশাক, সেই পোশাকটা আজকে আমার মায়েদের গায়ে লাগানো আছে। এগুলো সামাজিকতা নয়। সমাজ 2 প্রকার, একটা হচ্ছে সাধারণ সমাজ, আরেকটা হলো ইসলামী সমাজ। আমাকে আপনাকে গ্রহণ করতে হবে নরমাল সমাজ না ইসলামী সমাজ? ইসলামী সমাজ। কোন সূরা থেকে আমি তেলাওয়াত করেছি বলেন? সূরা হুজুরাত 4 নম্বর আয়াতকে সামনে রেখে আল্লাহ তাআলা এই সূরার নামকরণ করেছেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে আলোচনা করছিলেন, খুতবা দিচ্ছিলেন। এমন সময় 2 জন সাহাবী, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 জন দামি সাহাবী 2 জন সামনে বসা আছেন। নবীজির বক্তব্যের মাঝেই এই 2 জন সাহাবী কথা বলতে বলতে তাদের কথার আওয়াজটা আমার নবীর ওয়াজের চাইতে বড় হয়ে গেছে, নবীর কথার চাইতে বড় হয়ে গেছে। নবীজির একটু কষ্ট হলো। নবীজি মনে মনে চিন্তা করছেন, আরে আমার কথা নিচে পড়ে থাকে, সাহাবীদের কথা উপরে চলে যায়, এটা কেমন কথা? নবীজির মনে কষ্ট হোক, এটা কি আল্লাহ চান নাকি? না। 2 জন কথা বলতেছেন, কে কে? আবু বকর আর ওমর। ছোটখাটো কোনো মানুষ? ওমরের নাম শুনছেন তো সবাই? অনেকদিন আগে এক মাহফিলে বললাম, ওমর ফারুককে চিনেন কে? সামনে থেকে এক ছোট বাচ্চা দাঁড়াবে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। আমি বললাম, তুমি 100 নম্বর পাইছো, তুমি 100 নম্বর পাইছো, কারণ তোমার মেধা যতটুকু তুমি উত্তর দিছো ততটুকু। ঠিক। এই 2 জন সাহাবীর বড় আওয়াজের কথা নবীজির মনোকষ্টের কারণ হয়ে গেল। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। জোরে বলুন আল্লাহু আকবার। হে ইমানদারেরা, তোমরা তোমাদের আওয়াজকে
নবীর আওয়াজের চাইতে বড় করো না। যদি বড় করে ফেলো তাহলে তোমাদের জীবনের নামাজ, তোমাদের রোজা, তোমাদের দান, তোমাদের সাদকা, তোমরা যা কিছু করেছো সমস্ত কিছু কাট হয়ে যাবে, সব নিষ্ফল হয়ে যাবে। যখন সাহাবীদের উপরে আয়াতটা নাযিল হলো, এই আয়াতটা এখনো লেখা আছে, আমার নবীর মাকবারা যারা জিয়ারা করেছেন, নজরুল কবর যারা জিয়ারা করেছেন, নবীর ওমর ফারুক এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কবরের উপরে এই আয়াতটা লেখা আছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আমার ভাইরা, নবীর আওয়াজের চাইতে তোমরা আওয়াজটাকে বড় করো না। এই আয়াতটা যখন নাযিল হলো, সেই দিন থেকে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত ওমর ফারুক নবীর সামনে কখনো উচ্চ আওয়াজে কথা বলেন নাই। আদব, আদব সবার আগে থাকতে হবে। যে মুসলমানের আদব নাই তার ঈমান নাই। সামাজিক হতে হবে, সামাজিক হওয়ার জন্য এক নাম্বার হলো আদব থাকতে হবে। মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, সে আমার কেউ না। রাসূল বলেছেন মারাত্মক কথা। আজকে ভার্সিটির চিত্রের দিকে তাকান, সেই জায়গায় শিক্ষক ছাত্রকে মারে না, ছাত্র শিক্ষককে মারে। বলেন বলেন, কি শিক্ষার ঠেলা দেখেন। আজ থেকে 10 বছর আগে আমার দেশে শিক্ষার হার কম ছিল না বেশি ছিল? হ্যাঁ, কম ছিল। এখন শিক্ষার হার কমছে না বাড়ছে? বাপ মার খেদমত বেশি করে না কম করে? এই হলো শিক্ষার ঠেলা। সব শিক্ষা দিয়ে তো মানুষ সামাজিক হবে না, সব শিক্ষা দিয়ে মানুষ তো আদব শিখবে না। আমি আল্লাহর কসম করে বলতে চাই, হলফ করে বলতে চাই, শুনুন, বৃদ্ধাশ্রম আমার দেশে গড়ে উঠেছে। গোটা পৃথিবীর সকল বৃদ্ধাশ্রমকে আপনি অনুসন্ধান করে দেখুন, কোন বৃদ্ধাশ্রমে কোন আলেম, কোন হাফেজের বাপ মাকে দেখতে পাবেন না। কে বলেছে ধানমন্ডিতে শান্তি আছে, ডিওএইচএসে শান্তি আছে, বাড়িধারায় শান্তি আছে, গুলশানে শান্তি আছে? কে বলেছে? ওই ধানমন্ডিতে গত বছর একজন অভিনেতার শ্বশুর বৈধ পিস্তল দিয়া মাথায় ঠেকিয়ে ফেসবুক লাইভে এসে জীবনটা দিয়ে দিল। তার টাকার তো সমস্যা নাই, বউ বাচ্চা সবই ছিল, জীবনটা দিয়ে দিল কেন? এর মূল কারণ হলো আজকে আমরা সামাজিক না অসামাজিক? বলেন বলেন, অসামাজিক। সামাজিক আমরা হতে পারি নাই। আজকে ওই শিরামের মেয়ের কেন জন্ম হলো বাংলাদেশে? একজন পুলিশ ইন্সপেক্টরের মেয়ে ইয়াবার টাকা না পাওয়ার কারণে মেয়েটা বাপকেও খুন করলো, মাকেও খুন করে ফেললো। আমরা সামাজিক না অসামাজিক? আমরা কি আধুনিক না পুরাতন হয়ে গেছি? কিসের আধুনিক? আধুনিক তো ইসলাম। আধুনিক কি? ইসলামের চাইতে আধুনিক কিছু আছে নাকি? ইসলাম আছে যেখানে আধুনিকতা সেখানে, কিন্তু আজকে যে আধুনিক বলা হয়, মডার্ন বলা হয়, এটা মডার্ন নয়, এটা নগ্নতা, বেহায়াপনা, অজ্ঞতা। ঠিক কিনা? আমার বন্ধুগণ, ইসলামীটা একমাত্র আধুনিক। ইসলাম তো যুগোপযোগী, ইসলাম এখনো আধুনিক, কিয়ামত পর্যন্ত আধুনিক থেকে যাবে। কোরআনে আল্লাহ তাআলা অতিরিক্ত কোনো কথা বলেছেন নাকি? বলেন। অতিরিক্ত কোনো কথা কিন্তু কোরআনে নাই। আজে বাজে কোনো কথা নাই, অপ্রাসঙ্গিক কোনো কথা নাই, অসত্য কোনো কথা নাই। আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন, একটা আয়াতে আসছে, মশার উদাহরণ দিয়েছেন কে? আল্লাহ। মশার উদাহরণ আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা ফাআম্মাল্লাযীনা আমানু ফায়া'লামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মশার উদাহরণ দিতে লজ্জাবোধ করেন না। কাফেররা বলে, মাযা আরাদাল্লাহু বিহাদা মাসালা, তোমার আল্লাহ এই মশার মধ্যে উদাহরণ দিয়ে কি লাভবান হয়েছেন? মশা কোনো প্রাণী হলো নাকি? তারা হেয় করে বলেছে, আমার ভাইরা, মশা কি কোনো প্রাণী নয়? মশা কেমন শক্তিশালী প্রাণী, যার ডেঙ্গু হয়েছে সে টের পায়। কি ঠিক কিনা? মশার ভিতরে শক্তি আছে না নাই? পাওয়ার আছে না নাই? আল্লাহ যা বলেছেন কোরআনে অবশ্যই যৌক্তিকতা আছে, কিন্তু কাফেররা তা খুঁজে পায় না, শুধু প্যাঁচ লাগায়। কি লাগায়? প্যাঁচ লাগায় দেয়। কিন্তু ইমানদাররা এখানে
হকটা খুঁজে বের করতে পারে। এই মশা থেকে 4টা শিক্ষা, একটু কান লাগাবেন। এই মশা থেকে 4টা শিক্ষা। নাম্বার 1 হলো, যে মশা রক্ত বেশি যত খাবে, বেশি রক্ত খাবে যত, তার মৃত্যু তত দেরিতে না কাছে। এই দুনিয়াতে যারা অন্যায় করে, যারা অন্যের রক্ত চুষে খাবে, তার মৃত্যু তত কাছে। ঠিক কি না? মিল আছে? আছে, মিল আছে। আল্লাহ তাআলা বাউদাতান শব্দ বলেছেন। বাউদাতান মানে হলো স্ত্রী মশা। মশা যে কামড় মারে, সেই মশাটা পুরুষ মশা কামড়ায় না, স্ত্রী মশা কামড়ায়। বলেন, যারা সায়েন্স পড়েছেন, স্ত্রী মশা কি বলেন? মহিলা মশা কামড়ায়। তাহলে পুরুষ কামড়ায় না মহিলা কামড়ায়? মহিলা কামড়ায় না। আমি মাদেরকে ছোট করছি না, এমনি কথার কথা বলছি। কথা বলে পুরুষ বেশি না মহিলা বেশি? হ্যাঁ, এই যেখানে একটা অংশ আছে না, এই যেখানে একটা হাড়ের একটা অংশ আছে না, এটা আমাদের সারাদিনে নড়ে হলো 80-90 বার, আর ওদের নড়ে প্রায় 200 বার। কথা বোঝেন নাই? আমরা কথা বলে 2000 শব্দ, মেয়েরা সারাদিন কথা বলে 5000 শব্দ। বেগুন কিনে নিয়ে গেছেন বাড়িতে, বেগুন একটু পচা বের হয়েছে, বটিতে কাটা মাত্রই পচা বেগুন। ওই যে মাথায় হাত দিয়ে বেগুনের তফসির 3 ঘন্টা আছে না নাই? আল্লাহ তাআলা তাদের কথা বাড়ায় দিয়েছেন কেন? কারণ আছে। একসাথে 4-5টা সন্তানের সঙ্গে তাদের কথা বলতে হয়। কথা না বললে সন্তানরা থামে না। তাদের বেশি কথা বলার দরকার আছে না নাই? আমরা কি বাচ্চাদের সঙ্গে বেশি কথা বলতে পারি নাকি? বেশি কথা বললেই কি ঠিক আছে না? আমাদের হাত আগে চলে, কিন্তু মাদের হাত চলে না। মারা কথা বলে বলে বলে, বাবা শান্ত হও, বাবা ঠান্ডা হও, বাবা ঘুমাও। এই জন্য মেয়েদের কথা বেশি বলার দরকারও আছে না নাই? আচ্ছা, আমার ভাইয়েরা, স্ত্রী মশা কামড়ায়, পুরুষ মশা কামড়ায় না। কেন কামড়ায় না? আল্লাহ তাআলা 1500 বছর আগে মহিলা মশাকে দায়িত্ব দিয়েছেন। 1500 বছর আগে কোরআন জানিয়ে দিল, সেই সময় কেউ জানতো না স্ত্রী মশা মানুষকে কামড়ায়, পুরুষ মশা কামড়ায় না। হালে এসে বিজ্ঞান প্রমাণ করেছে। বিজ্ঞান কি প্রমাণ করেছে না কোরআন থেকে নিয়েছে? বাউদাতান মুয়ান্নাস। আমার ভাইরা, নাম্বার 3, এই মশা রাতের বেলা মশারি না টাঙ্গায় যদি আপনি ঘুমান, মাশাআল্লাহ ঘুমতে হবে। কি সুন্দর করে গান গাই ভন ভন করে। আপনি যদি মশারি টাঙ্গাইছেন, আজকে আমার রাতে আমার ড্রাইভারের ঘুম হয় নাই, আমি মশারি টাঙ্গাইছি, সে মশারি টাঙ্গায় না। হুজুর, মশার ওয়াজে আমার ঘুম শেষ, মশার ওয়াজে ঘুম শেষ। আমার ভাইয়েরা, এই মশার যে গুনগুন আওয়াজ আমার কানে আসে, এমনি গুনগুন করে না, তার মুখ থেকে কিন্তু আওয়াজটা বের হয় না। তার পাখাটা নড়ে। তার পাখা যে নড়ে, তার পাখাটা নড়ে হলো তার পাখা নড়ার পিছনে সায়েন্স বলতেছে প্রতি সেকেন্ডে একটা মশা তার পাখা নড়ায় হলো 500 থেকে 600 বার। 1 সেকেন্ডে নড়ায় কতবার? 500 থেকে 600 বার। কোনো মেশিন আছে দুনিয়ার? কোনো দুনিয়ার মেশিন পারবে? 1 সেকেন্ডে নড়তেছে 500 থেকে 600 বার। মশার উদাহরণ দিয়েছেন আল্লাহ তাআলা। কেন দেখেন? নাম্বার 4 হলো সর্বশেষ, আরো কিছু ছিল, সময় নাই। নাম্বার 4 হলো মশাটা দিয়ে আল্লাহ তাআলা একজন দুনিয়ার সবচাইতে ফেমাস একজন কুখ্যাত কাফেরকে দুনিয়া থেকে বিদায় করেছেন। তার নাম কি বলেন? আল্লাহ তাআলা বলছেন, তুই কত বড় পাওয়ারফুল নেতা, আমি তোর জন্য বড় বাহিনী পাঠালাম না, মশা পাঠালাম, তাও ন্যাংরা মশা। কি মশা বলে? ন্যাংরা মশা পাঠিয়ে দিয়েছি। পাহাড়ের একটা গুহার মুখ খুলে দিলেন, এক ঝাঁক মশা বাহিনী বের হয়ে আসলো। এর মধ্যে সবচেয়ে দুর্বল মশাটা, যার ঠ্যাংটা নাই এবং তার পাখাটাও অকেজো, দুর্বল পাখা, আসতে যায় আবার বসে, আসতে যায় আবার বসে। এই ন্যাংরা মশা তার নাকের মধ্যে দিয়ে ঢুকে তার ব্রেনের মধ্যে ঢুকে গেল। মাঝে মাঝে নড়াচড়া করে খুব কষ্ট হচ্ছিল। এমন সময় বলে ফেললো, ও আমার লোকরা, আমার মাথায় একটু পিটাও তো, একটু মারো তো। শক্ত লাঠি দিয়ে মারলে পরে সমস্যা, বললো নরম কিছু দিয়ে, জুতা দিয়ে পিটাও। কি দিয়া? জুতা দিয়ে পিটাও। সেই জুতা খাওয়া লোক এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার দেশে আলেমদের বিরুদ্ধে ফতোয়া দেয় যাদের ইলম নাই, এমন কিছু লোক আছে না নাই? কেউ কি জানে? অথচ ওকে যদি প্রশ্ন করা হয় ওযুর ফরজ কয়টা, বলবে 13টা। আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ, শোনেন না এগুলো? শোনেন না এগুলো? শোনেন। আমার ভাইয়েরা, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন।
সবার আগে দিনকে বুঝতে হবে, দিনকে মানতে হবে, দিনকে জানার চেষ্টা করতে হবে। নমরুদকে আল্লাহ তাআলা এত বড় দাপটের নেতা ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে পুড়ে তাকে হত্যা করতে চেয়েছিল যে নমরুদ, আল্লাহ তাআলা তাকে ন্যাংরা মশা দিয়ে বিদায় করেছেন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কত কৌশল করতে থাকো করো, কিন্তু জুলুম দিয়ে কিন্তু কোনো কিছু ঠেকা যাবে না, ঠিক কি না? জুলুম যত বাড়বে আল্লাহর সাহায্য মাজলুমের পক্ষে চলে আসবে, কোনো জালিম টিকতে পারবে না। কুফরি দিয়ে শাসন চলে, জুলুম দিয়ে শাসন চলে না। কুফরি দিয়ে শাসন আল্লাহ তাআলা চালায় না। আজকে ইসলামকে মানতেছে কার? একটা জরিপে আসছে ইসলামকে আজকে মুসলমান বেশি মানে না। একটা জরিপ এসেছে, গবেষণা এসেছে, 228টি দেশের মধ্যে 1 থেকে 48 নাম্বার পর্যন্ত অমুসলিম দেশের লোকেরা ইসলামকে বেশি মানে। 49 নাম্বার এসেছে মালয়েশিয়ার নাম। হয়তো আপনি আশ্চর্য হয়ে যাচ্ছেন, হুজুর অমুসলিমরা ইসলাম মানলে পরে তো তারা মুসলমান হয়ে গেছে। না, তারা মুসলমান হয় নাই, কিন্তু ইসলামের সিস্টেম মানে, এই আদব আখলাক গুলো তারা মানে, ভক্তি শ্রদ্ধা গুলো তারা মানে, খাবারের পদ্ধতি তারা মানে। ইসরায়েলরা আমার নবীর ঘরের সুন্নতকে নিয়েছে। ইসরায়েল আমার নবীর ঘরের সুন্নত ছিল, ঘরের ভিতরে আমার নবীর কোনো ফার্নিচার ছিল না। নবীর ঘরের মধ্যে ছিল হলো একটা তরবারি, একটা বর্ষা, আর একটা পানির মশক। এই সুন্নাতকে ইসরায়েলরা ধরে গোটা বিশ্ব তারা নাড়াচ্ছে, ঠিক কিনা বলেন? আমরা যে দেশে বসবাস করি, এই দেশে আমরা যখন রাস্তায় হাঁটতে যাই, বামে হাঁটি না ডানে হাঁটি বলেন? বামে গাড়ি নিয়ে যাই না ডান দিয়ে গাড়ি নিয়ে যাই? বাম দিয়ে গাড়ি নিয়ে যাই। ইসলাম বলছে তোমরা বামে চলো না ডানে চলো। আমরা চলছি, বাংলাদেশের মানুষ বাম দিক দিয়ে, কিন্তু আমেরিকায় যাবেন, লন্ডনে যাবেন, ইউরোপে যাবেন, তারা চলে বামে না ডানে। এই তো কি বোঝা গেল? কি একটা জাতির সভ্যতা গড়ে ওঠে, একটা জাতির সভ্যতা ফুটে ওঠে হলো রাস্তার ভিতরে, ঠিক কিনা বলেন? এয়ারপোর্টে নামলে রাস্তার চিত্র দেখলে বাইরের দেশের মানুষ বুঝতে যায় এই দেশের মানুষ কোন টাইপের, ঠিক কিনা? এগুলো সামাজিক, এগুলো কি বলেন, কি কি এগুলো সামাজিক বিষয়। আমার দেশের মানুষ কতটুকু সভ্য, কতটুকু অসভ্য রাস্তায় নামলেই টের পাওয়া যায়। আল্লাহ বলছেন তুমি ডানে চলো, কিন্তু আমেরিকার লোক তারা ডানে চলে, আমাদেরকে চালায় কোন দিকে বলেন? বামে চলো। তাহলে তারাই তো ইসলাম মানতেছে, কিন্তু মুসলমান তারা না। কিন্তু আমরা মুসলমান, কিন্তু মুসলমানের চরিত্র আমাদের মধ্যে নাই। বাজারে গেছে বাজার করতে, সাইকেল দিয়ে শুধু এদিকে তাকাইছে, সাইকেল নাই। এটা মুসলমানের চরিত্র হয় নাকি? কিন্তু আমি নিজের চোখে দেখেছি, আমি সাউথ কোরিয়া গিয়েছি, এয়ারপোর্টে আমি আমার একটা মোবাইল রেখে চলে আসছি। 4-5 ঘন্টা মোবাইল আমার মনেই নাই, যাই দেখি ওই জায়গায় পড়ে আছে, কেউ নাই। আমার দেশে তো থাকতো। মাহফিল শেষ করবো, আমি জুতা রাখছি মঞ্চের পেছনে, আমার কাছাকাছি জুতা রেখেছে। চিটাগাং গত বছর মাহফিল শেষে দেখে আমার জুতা আগে নাই। কি ওয়াজ শুনছে, জুতার ওয়াজের ফলাফল হলো জুতা নাই, তা হুজুরেরটা। আমার ভাইয়েরা, এগুলোর কিছু কারণ আছে। অন্যতম কারণ হলো সিলেবাসের সমস্যা, আছে না নাই? আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, তাদের বিভিন্ন স্লো পয়জন ঢুকিয়ে দিয়েছে, আমাদের চিন্তার মধ্যে সমস্যা করে দিয়েছে। যে অফিসার ঘুষ খায় না তাকে বলে বোকা অফিসার। আমি কি বলতেছি? তাকে বলে অসামাজিক। তাকে কি বলে? আনসোসান। তুমি কিসের জন্য এই ডিপার্টমেন্টে আসছো? তুমি ঘুষ খাও না কেন মিয়া? ঘুষ খাওয়া যেন আজকে হয়ে গেছে সামাজিক কাজ। মেয়েকে বিয়ে দেবে, ছেলে খুঁজতেছে মেয়ের বাবা, ছেলের বাবা, মেয়ের বাবা বলতেছে ছেলে কি করে? ছেলে চাকরি করে। কি চাকরি করে? সরকারি চাকরি। পোষাবে না, উপরিয়া কামাই আছে নাকি? কি আমার কথা কি বুঝতেছেন? এটাকে বলা হয় সামাজিক। এটা কি বলা হয়? সামাজিক। কিন্তু আমরা কি সমাজে আছি না অসমাজে আছি? অসমাজে আছি। এগুলোকে চেঞ্জ করতে হবে মুসলমান। সময় আছে তো? আলোচনা চালাই? চালাবো না শেষ করে দেব? আলোচনা চালাবো, জোরে বলি ইনশাআল্লাহ। এত সুন্দর মানুষ আপনারা, এই সকালবেলা মানুষ এই সময় কত কাজে ব্যস্ত থাকে, আর আপনারা কি সুন্দর করে বসে আছেন। আমি খুবই আনন্দিত, বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা,
একজন মেয়েকে আমি দূর থেকে ডাকতেছি, তাকে টিচিং করতেছি, বিরক্ত করতেছি, এটা কি সামাজিক কাজ নাকি? কিন্তু আজকের যুবকরা মেয়েদেরকে কেমন করে যেন সিগন্যাল মারে। এই সিগন্যালটা জিবরাইল শিখাইছে নাকি? জিবরাইল শিখাইছে না শয়তান শিখাইছে? এগুলো সামাজিক কাজ না সামাজিক কাজ? আপনি আপনার চোখের সামনে একটা সুন্দরী নারী পড়ে গেল, আপনি তাকে নিয়ে অনেক বাজে শব্দ প্রয়োগ করছেন, বাজে টিচিং করছেন, বাজে কথাগুলো বলছেন। আপনি তো একটাবার ভাবলেন না আমার বাড়িতে মা বোন আছে না নাই? আসতে বলবেন আছে না নাই? আমি আজকে অন্যের বোনের সঙ্গে ডিস্টার্ব করব, আমার বোনের সঙ্গে অন্যজন ডিস্টার্ব করবে। এক সাহাবী এসে বলছেন হুজুর সব ছাড়বো কিন্তু জেনার কাজ ছাড়বো না, সব বাদ দেবো জেনার কাজ বাদ দেবো না। আমার নবীজি বললেন ও সাহাবী জেনার কাজ যদি বাদ না দাও তোমাকে প্রশ্ন করব। কি প্রশ্ন? যদি তোমার মেয়ের সঙ্গে কেউ জেনা করতে আসে হুজুর আমি তাকে খাইয়া ফেলাবো। যদি তোমার বউয়ের সঙ্গে কেউ জেনা করতে আসে আমি তাকে জব করব। তোমার মার সঙ্গে যদি কেউ জেনা করতে আসে হুজুর আমি তাকে রক্ষা করব না। রাসূল বলেন যার সঙ্গে জেনা করতে যাবে তুমি কারো না কারো মা, কারো না কারো বোন, কারো না কারো নিজের স্ত্রী। সাহাবীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে আর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আসলে বিশ্ব নবী, আল্লাহর কসম আজকে থেকে জিনার সকল কার্যক্রম আমি বন্ধ করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা জিনার কাছে কেউ যাব নাকি? খারাপ কাজে কেউ যাব নাকি? জিনার কাজ সামাজিক না অসামাজিক? জিনা করলে সমাজের ক্ষতি আছে না নাই? শুধু আপনি নিজের ক্ষতি করলেন না, সমাজটাকেও ক্ষতির মধ্যে ফেলে দিলেন, সমাজকেও ক্ষতিগ্রস্ত করে ফেলেন। জিনা মানে রোগ বাড়ানো, রোগ চলে যাবে সমাজে, ভাইরাস চলে যাবে সমাজে। এই যে নতুন নতুন রোগের জামদানি হচ্ছে, ভাইরাসের জামদানি হচ্ছে, সবগুলো হলো জিনা, ব্যভিচার, অসামাজিক কাজের প্রতিফলন। আমার ভাইয়েরা আজকে কোন সূরা থেকে কথা বলছি বলেন? সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ তাআলা 10টা হুকুম দিয়েছেন। আমি যে সূরা ধরছি এটা 3 দিন ওয়াজ করলেও ফুরাবে না, তাই না? লম্বা আলোচনা শুনবেন। আজকে শুরু করে দিয়ে যাই, পরে আর একদিন শোনাবো। আজকে তো শুরুই হচ্ছে, তাছাড়া শেষ আজকে হবে না। দেখা যাক। জি বলি আলহামদুলিল্লাহ। এলাকার নাম কি জানো? ও নয়া, কোনো পুরাতন পুরাতন কিছু নাই এখানে, সব নয়া। জি আমি খুবই বরকত পাচ্ছি আজকের আলোচনায়, জানেন খুব আনন্দ পাচ্ছি আমি, খুব ভালো ভালো অনুভূত হচ্ছে আমার, আলহামদুলিল্লাহ। এই সমস্ত টাইমে তো আমাদের ওয়াজে দেয় না, আমাদের ওয়াজে দেয় হলো রাত 11টায়। ঘুমন্ত জাতির সামনে ঘুমন্ত বক্তা, বুঝলেন নাকি? বাস্তব তো তাই। রাত 11টায় মানুষ কিসের সময় ওটা বলেন? ঘুমের সময়। ঘুমন্ত জাতির সামনে ঘুমন্ত বক্তা বক্তব্য করে দিচ্ছেন ঘুমাতে ঘুমাতে, শুনিতেছেন শ্রোতা ঘুমাতে ঘুমাতে, এটাই তো হবে। কিন্তু এই সময়টা আসলে ওয়াজের সুন্দর সময়, বলি আলহামদুলিল্লাহ। আপনারা প্রত্যেক বছর শোনেন, প্রত্যেক বছরের দিনের বেলা এই সময় করবেন। আমি এই বছরের সবচেয়ে বরকতময় আমি সময় পাচ্ছি আজকে এই সময়টাই, খুব ভালো, বলি আলহামদুলিল্লাহ। কেন আপনার জুম্মা আছে, আপনি যাবেন না? বলেন না মসজিদকে যে আমি আসতেছি ইনশাআল্লাহ, এখান থেকে ডাইরেক্ট গিয়ে খুতবা মারবেন। আমার দিকে তাকান, আসলে কিছু মানুষ থাকলে মাহফিলটা বরকতময় হয়ে যায়। আমার আব্দুল খালিক ভাই বসে আছেন, কি সুন্দর মিষ্টি মিষ্টি হাসি মারতেছেন, আলহামদুলিল্লাহ। ওদিকে মুরব্বী বসে আছেন, কত সুন্দর, এখানে মুরব্বী বসে আছেন, বলি আলহামদুলিল্লাহ। অনেক মাহফিলে দাড়িওয়ালা লোক পায় না, খালি মোসওয়ালা, বুঝলেন? আজকে সব দাড়িওয়ালা পাইছে, বলি আলহামদুলিল্লাহ। সে মোস কি দেখে ভয় লাগে, উনি বোঝাচ্ছেন আমি একজন হ্যামবে তামবে, আছে না নাই? রাসূল কি মোসওয়ালা না দাড়িওয়ালা? দাড়িওয়ালা। দাড়িওয়ালা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার মোসের পানি খেও না, মোসের পানি খাওয়া কি হারাম, রোগ অসুখ বিসুখ। এই জন্য মোসটাকে রাসূল ছোট করতে, কাসসুশ শারিব ওয়া আফুল লিহয়া। রাসূল কয় মোস ছোট করে দাড়ি ছেড়ে দেয়, আর এখনকার নেতারা মোস বড় করে দাড়ি কাটে। কি সুন্দর, তাই না? এগুলো করা যাবে না। আমরা সামাজিক হব না অসামাজিক হব? তাহলে দাড়ি রাখা হলো সামাজিক কাজ। দাড়ি রাখা কি? দাড়ি কাটা আস্তে কয়, দাড়ি কাটা। আমার ভাইয়েরা, সমাজ যদি ভালো হয়ে যায়, পরিবার যদি ভালো হয়ে যায়, রাষ্ট্র ভালো হয়ে যাবে। এই জন্য সমাজকে সুন্দর করার দরকার আমাদের আছে না নাই? আপনার ছেলে মেয়ের পোশাক আপনি নির্ধারণ করে দিবেন, আপনার ছেলে মেয়ের কাপড় চোপড় আপনি নির্ধারণ করে দিবেন,
আপনার ছেলে মেয়ের মাথার চুল থেকে পা পর্যন্ত সমস্ত কিছু আপনি শিখাইয়া দিবেন। এই জন্য পরিবারে ইসলাম থাকার দরকার আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, আমি যে সূরা থেকে কথা বলছি 10টা হুকুম, এই সূরার প্রেক্ষাপট হলো নবীজির আওয়াজের চাইতে 2 সাহাবীর কথার আওয়াজ বেশি হয়েছিল। এই জন্য আল্লাহ তাআলা শক্ত আয়াত নাযিল করেছেন। আমার বন্ধুগণ, বেয়াদবি করা যাবে না, বেয়াদবি করা যাবে। মুরব্বীরা কথা বলতেছে, ছোটরা সেখানে কথা বলবে না, চুপ থাকবে। এটাই ইসলাম। এটা কি ইসলাম? বাবা কথা বলতেছে, ছেলে মাথা উঁচু করে কথা বলবেন, এটাই সামাজিক। এটা কি সামাজিক। যে সন্তান মাথা উঁচু করে বাবার সামনে কথা বলবে, সামাজিক ন সামাজিক, সোশ্যাল নাম সোশ্যাল, সভ্য ন সভ্য, ভদ্র ন। যার বাপ মারা গেছে সে তো এতিম নয়। প্রকৃতি এতিম তো সেই যে আদবের শিক্ষা থেকে নিজেকে বঞ্চিত রেখেছে। এই জন্য আদবটা সবার আগে। আদবে ইনসান বেদবে, একটা কথা আছে না? যদি এটা কোনো হাদিস না, আদবে ইনসান বেদবে শয়তান, একটা কথা আছে। তবে না, আমরা এত শক্ত কথা বলবো না, বেদবটাকে ঠিক করবো। জি, জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, একটু কান লাগাবেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর এসেছে, সাইয়েদনা আবু বকরের সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। রাসূল বলছেন, আবু দারদা শোনো, এদিকে আসো। তুমি সামনে হাঁটো কেন? আমার আবু বকরের সামনে তুমি হাঁটবে না, তুমি তার পিছনে হাঁটো। যেরকম সুবহানাল্লাহ। আমার আবু বকরের মতো দামি মানুষ দুনিয়াতে আর কেউ নাই। এই জন্য যে ইসলামে আনুগত্য নাই, সেটা ইসলাম থাকতে পারে না। ইমামের উপরে মুসল্লি কথা বলতে পারে না। কিন্তু আজকের সমাজে মুসল্লি বেশি কথা কয় না, ইমাম বেশি কথা কয়। আদব না বেয়াদব? এই খতিব সাহেব শুনতেছেন কথা? কি কথাগুলো বলার দরকার আছে না? আছে না? আছে। খতিব সাহেব খুতবা দেয়, ঘড়ি দেখে সভাপতি। ঘড়ি দেখে, এটা কি হলো বলেন তো? ঘড়ি দেখবে কে? যিনি খুতবা দিবেন তিনি ঘড়ি দেখবেন। সভাপতি ঘড়ি দেখে। ইমাম সাহেব তিনি তার আলোচনার মধ্য দিয়ে, খুতবার মধ্য দিয়ে হয়তো একটা আয়াতের রেফারেন্স বাদ পড়ে গেছে, একটু সময় 2 মিনিট 3 মিনিট সময় বেশি লাগতে পারে। খেলা দেখো 90 মিনিট গোল হয় না, 30 মিনিট সময় চাইয়া দাও। কি আছে না নাই? সেই জায়গায় আর কোনো আপিল নাই, সেই জায়গায় কোনো প্রবলেম নাই। কিন্তু জুমার খতিব একটা 30 মিনিটে খুতবা শেষ হয়ে যাবে, তিনি 5টা মিনিট সময় একটু বাড়িয়ে নিয়েছেন। খুব কি বলে, সভাপতি সাহেব ঘড়ি দেখে বলে, খতিব সাহেব গলা একটা ভাঙ্গা, রাতে মদ খেয়েছে। আছে না নাই? ঘড়ির দিকে তাকান। এগুলো বেয়াদব। মসজিদ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। ঠিক কিনা? যে মুসল্লি ইমামের উপরে কথা বলে, তার চেয়ে বড় বেয়াদব কেউ আছে? তোমার নামাজ পড়ো যার পিছনে, তুমি তাকে সম্মান করতে পারো না, তুমি কিসের মুসলমান? কথা কি বোঝা যায়? কথা বোঝা যায়? আমরা সামাজিক হব না অসামাজিক হব? সামাজিক। বেদবের কোন স্থান ইসলামে নাই, উচ্ছৃঙ্খল লোকের কোন স্থান ইসলামে নাই। আমার নবীজি সবাইকে স্নেহ করতেন, সম্মান করতেন। আমার নবীজি খুতবা দিচ্ছেন, একজন যুবক সামনে দাঁড়ায় আছে, জায়গা পাচ্ছে না বসা। সমস্ত লোকজন দিয়ে ভরে গেছে। রাসূল ওই যুবকের দিকে তাকায় বললেন, যুবক বসার জায়গা পাচ্ছ না বুঝি? এই যে আমার গায়ের চাদর আমি তোমার দিকে নিক্ষেপ করছি, আমার চাদরে তুমি সুন্দর করে পেড়ে আমার চাদরে বসে যাও। স্নেহ দিবেন, মোহাব্বত পাবেন, সম্মান করবেন, ভালোবাসা পাবেন। যে সময় দেখবেন আপনি স্নেহ চলে গেছে, সম্মান চলে গেছে, কিয়ামত চলে আসতেছে। নেতা মঞ্চে বক্তব্য মারে, আর কর্মীরা সিয়ার নিয়ে মারামারি করে, কুত্তা গ্রুপ, শিয়াল গ্রুপ। আছে না নাই? কোনো শৃঙ্খলা নাই, কোনো নিয়মতান্ত্রিকতা নাই। কিন্তু কোরআন আছে যেখানে শৃঙ্খলা আছে, নামাজ আছে যেখানে শৃঙ্খলা আছে। মসজিদে কোনো গন্ডগোল আছে নাকি? এক ইমাম নামাজ পড়ায়, প্রত্যেক মুসল্লি ইমামের আগে রুকু করলে নামাজ হবে নাকি? ইমাম রুকুতে গেছে, মুসল্লি রুকুতে গেল, ইমাম সেজদায় গেল, মুসল্লি সেজদায় চলে গেল। নামাজ শিখাচ্ছ দুনিয়ার মানুষ, তোমরা নামাজ কেন্দ্রিক নেতৃত্ব করে তোলো, বেনামাজি নেতাদের মুখে থুতু মারো। ঠিক কিনা? বেনামাজি নেতা কখনো সুশৃঙ্খল হবে না, বেনামাজি নেতা কখনো সম্মান শ্রদ্ধা বুঝবে না। মুসলমান বেনামাজি হতে পারে না। যে মুসলমান বেনামাজি হবে হলো অন্য ধর্মের মানুষ। ঠিক কিনা বলেন? মুসলমান কি বেনামাজি হতে পারে নাকি? মুসলমান কখনো বেনামাজি হয় না। বেনামাজি কখনো সত্যিকারের মুসলমান হয় না। আমার ভাইয়েরা,
আমার বন্ধুগণ, সূরা হুজরাতের মধ্যে আল্লাহ তাআলা 10টা হুকুম দিয়েছেন। 10টা হুকুমের মধ্যে 1 নম্বর হুকুম হলো, যে কোনো সংবাদ আমরা যখন শুনবো, শুনে সেটাই প্রচার করব না, আগে যাচাই করব। যাচাই না করলে তখন এই কাজটা অসামাজিক হয় কিনা বলেন? ভুল হয়ে যায়। যাচাই করব আমরা। কোন একটা সংবাদ আমার কানে কেউ দিয়েছে, শুনছো নাকি এই ঘটনা ঘটছে? না, শুনলাম, ভালো কথা, আরো কয়েকজনের কাছ থেকে শুনি। ফাতাবাইয়ানু, আল্লাহ তাআলা বলছেন, ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবাইয়ানু। কোন ফাসিক লোক যখন তোমার কাছে সংবাদ নিয়ে আসবে, সেই সময় তোমরা কি করবে? এটাকে ডিসকাস করবে, এটাকে যাচাই বাছাই করে এরপরে তোমরা সিদ্ধান্তে আসবে কার কথা। কি সুন্দর করে কি পরামর্শ দিচ্ছেন। নাম্বার 2 হলো ফাসলিহু, এরপরে তোমরা ইসলাহ করবে, সংশোধন করবে। তোমরা ভুল ধরবে, সংশোধনের নিমিত্তে তাকে জব্দ করে জন্য তুমি সংশোধন করবে না, ইসলাহ করবে না। নাম্বার 3 হলো ওয়াকসিতু, তোমরা কি করবে? ন্যায় বিচার করবে। অন্যায় বিচার কখনো করবে না। সমাজ জীবনে কখনো অন্যায় বিচার করবে না। এমন মেম্বার চেয়ারম্যান বহু আছে আমার দেশে, টাকা খায়া অন্যায়কে ন্যায় বানায়। আছে না নাই? বহু সংসার আগুন ধরায় দেয়। আছে না নাই? সামাজিক কাজ না অসামাজিক কাজ? অসামাজিক কাজ। ন্যায় বিচার করবে। নাম্বার 4 হলো লা ইয়াসখার, কাউকে হেয় করবে না, কাউকে উপহাস করবে না, হাসাহাসি করবে না, কালো মানুষকে কালো বলবে না। কালো বললে কষ্ট পাবেন কে? ব্যক্তি কষ্ট পাইছে, সাথে সাথে কষ্ট পাবেন কে? অন্ধকে কানা বলে ডেকো না, খোঁড়াকে খোঁড়া বলে ডেকো না, বাটুকে বাটু বলে ডেকো না, টেকো মাথাকে টেকো মাথা বলে ডেকো না। যার যে রোগগুলো আছে, সেই রোগগুলো দেওয়ার পেছনে রোগটা দিয়েছেন কে? আসতে বলবেন না কে? তুমি কিসের বড়াই করো? তুমি কিসের বড়াই করো? চেহারার বড়াই করে লাভ নাই। তুমি তোমার চেহারা দিয়ে তুমি কি করবা? আল্লাহ তাআলা বলছেন, লা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। তোমার অহংকারে জমিন ডাববে না। তুমি অহংকার করে পাহাড়ের চেয়ে উঁচু হতে পারবে না, 1 ইঞ্চি উঁচু হতে পারবে না। অহংকার তুমি করবা না, অহংকার করতে পারবা না। চেহারার বড়াই, সম্পদের বড়াই, টাকার বড়াই, ক্ষমতার বড়াই গুলো আছে না নাই বলেন? অহংকার করবেন কে? আসতে বলবেন না কে? আমরা গোটা পৃথিবীতে কার ছাদের নিচে? ছাদ কয়টা? এক ছাদের নিচে আমরা আছি। অতএব আমরা অহংকার করবো কেমন? এক ছাদের নিচে তো সবাই আছে। তুই কি এমন বলো? একই ছাদের নিচে, ঠিক কি না? তোমার কবর আমার কবর একই। হয়তো আজিমপুর নাম একটা, বুদ্ধিজীবী নাম একটা, কিন্তু মাটি সব মাটি সবই এক। কিসের অহংকার তোমার? তোমার 2টা চোখ, আমার 2টা চোখ, তোমার 2টা কান, আমার 2টা কান। একটু নাকটা একজনকে বোচা করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, কারণ নাকটা একটু লম্বা করে দিয়েছেন। কেন দিয়েছেন? এই জন্য দিয়েছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জোরে বলুন আল্লাহু আকবার। কেন দিয়েছেন? চায়নার লোকের নাকগুলো কি বলেন বলেন? চোখগুলো ছোট ছোট। মাঝে মাঝে আমার মনে হয় চোখটা এত ছোট, মনে হয় যে ব্লেড দিয়ে কেটে দিই, একটু বড় করে দেই। কিন্তু আল্লাহ তাআলা তাদের চোখটাকে ছোট করে বুঝায় দিচ্ছেন, এটা চায়নার মাল। এটা কোথাকার মাল বলেন? চায়নার মাল। আমেরিকার মানুষের চেহারাটা আবার ভিন্ন করে দিয়েছেন, সৌদি আরবের মানুষের চেহারা ভিন্ন করে দিয়েছেন। আবার ইরানের মানুষের হাঁটা একরকম, আমার দেশের মানুষের হাঁটা একরকম। ইরানের লোকগুলো হাঁটা দেখলেই বোঝা যায় এটা ইরানের মাল। আল্লাহু আকবার বলেন। এটা ইরানের মানুষ, বাংলাদেশের মানুষ, ইন্ডিয়ার মানুষ, পাকিস্তানের মানুষ, 228টি দেশ নিয়ে গোটা দুনিয়া, 50 কোটি 10 লক্ষ বর্গ মাইলের দুনিয়ার ভিতরে কত মানুষ বিচিত্র, বিভিন্ন ভাষা, বিভিন্ন চেহারা, বিভিন্ন কথা, সব করে দিয়েছেন কে? কেন দিয়েছেন? এই জন্য দিয়েছেন। এই বাংলাদেশের সব ভাষা কি একরকম নাকি? চিটাগাংয়ের লোক ঢাকা এসে কথা বললে ধরা পড়ে না? ধরা পড়ে না? এটা চিটাগাংয়ের মানুষ, এখানে আসছে, মাস্তানি করলে খবর আছে, কি ঠিক কিনা বলুন? কুড়িগ্রামের মানুষ চলে আসবে ঢাকায়, আপনি ধরে ফেলবেন এই লোকটা কুড়িগ্রামের মানুষ। ময়মনসিংহ থেকে এসেছে গাজীপুরে, একটা টান মারবে, বোন কি মুতাইজুর, টান একখান মারবে, টের পেয়ে যাবে এটা ময়মনসিংহের হালুয়াঘাট দুবাউড়া থেকে আসছে। ঠিক আছে, বোঝা যায়, সব বোঝা যায়। আল্লাহ তাআলা সবগুলোকে ইমিগ্রেশন আটকায় দিয়েছেন, কারণ কেউ কোনো কোথাও মাস্তানি করতে গেলে ধরা খাবে, এটা চায়না থেকে আসছে। আল্লাহ সবাইকে সমান করে দিলে অসুবিধা না সুবিধা হতো? অসুবিধা হয়ে যেত। আল্লাহ তাআলা সবগুলোকে ভাষাকে
এক্সট্রা করে দিয়েছেন। চায়নার ভাষা একরকম, মালয়েশিয়ার ভাষা একরকম, কোরিয়ার ভাষা একরকম, বাংলাদেশে কুড়িগ্রামের ভাষা একরকম, চিটাগাংয়ের ভাষা একরকম, ওইদিকে সিলেটের ভাষা আরেক রকম। খিতা খবর কিতা মাত মাতলা রে বা আছে না নাই? কত ভাষা আছে। এই সমস্ত ভাষাগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাচ্ছেন, বান্দা আমি এগুলোকে এক্সট্রা করে দিয়েছি, চেহারার মধ্যে কোনো অসৌন্দর্য রাখি নাই, কালো ধলা কোনো বিষয় নয়। সবচেয়ে দামি লোক সেই যে লোকটা সবচেয়ে বেশি ভয় করে কাকে? আল্লাহ। আসতে বলুন, আমরা কাকে সবচেয়ে বেশি ভয় করব? 2015 সালে আমি হজে গিয়েছিলাম, মদিনার মসজিদের সামনে আমি বসে আছি। নাইজেরিয়ান একজন যুবক, অনেক টল ফিগার। আমি হলাম লম্বায় 6 ফিট, আর উনি হলেন লম্বায় প্রায় 8.5 ফিট, 2.5 ফিট উঁচা। আমি এরকম করে চাই আছি, কালো কুসকুসে মানুষ। মাঝখান দিয়ে মাঝে মাঝে একটু হাসি মারলে দাঁতটা মনে হয় একদম মানে ফুটে ওঠে। দাঁত সাদা তো, আর চেহারা কালো, বোঝেন না, এখানে দাঁত শুধু ফুটে উঠতেছে। কালো কুসকুসে মানুষ। তো আমি তাকে বললাম যে আপনার নাম কি? উনি ইয়াসির বলল, ইয়াসির নাম। তো বললাম মিনাইনা যেতে, আপনি আসছেন কোন জায়গা থেকে? বলতেছে আমি নাইজেরিয়া থেকে আসছি। তাই? তো আপনি এত কালো মানুষ, এই যে দেখেন মিশরি, ইরান, তারপরে এই যে গোটা দুনিয়ার এত সুন্দর সুন্দর মানুষগুলো, এই সুন্দর সুন্দর মানুষ দেখলে কি আপনার একটু ঈর্ষা হয় না, একটু হিংসা হয় না, একটু খারাপ লাগে না? তা আমার এই কথা শুনে একটা মুচকি হাসি মেরে নোকটা শাহাদাত আঙ্গুলটা এরকম করে উঁচু করলো। এই শাহাদাত আঙ্গুলের যে মোটা, আমার কবজি অত মোটা না, আমার কবজি সমান হলো তার নখ। এরকম নখটা উঁচু করে বলতেছে সবাইকে লক্ষ্য করে, এগুলো কোনো সিহারা হলো? সিহারা তো আমার। আল্লাহু আকবার বলবেন না? এটাই হলো আল্লাহর শুকরিয়া। বলি আলহামদুলিল্লাহ। আমি তাকে বললাম যে আপনাদের কাছে সবচেয়ে সুন্দরী কোন মেয়েটা আপনাদের পছন্দ, আপনারা পছন্দ করেন? বলতেছে যে কালোর মধ্যে যেটা একটু চকচকে কালো, যেটা এটা আমাদের খুব পছন্দের। বলেন আলহামদুলিল্লাহ। তো সবার পছন্দকে আল্লাহকে একরকম করে দিয়েছেন না, আল্লাহ তাআলা বিভিন্ন রং দিয়েছেন, বিভিন্ন চয়েস দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোনো অহংকার কি করা যাবে? কালোকে কালো বলা যাবে? মন্দকে মন্দ বলা যাবে? কোন লোকের মন্দ দিক আছে, সেই মন্দ দিক দিয়ে তাকে খোঁটা মেরে কথা বলা যাবে? আল্লাহ তাআলা এগুলোকে মানা করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা হুকুম করেছেন, সেটা হলো তোমরা অপমান করবে না। ওয়ালা তালমিজু। নাম্বার 7 হলো ওয়ালা তানাবাজু, তোমরা একে অপরের প্রতি দোষারোপ করবে না। নাম্বার আল্লাহ তাআলা আরেকটা হুকুম করেছেন, নাম্বার 8 নাম্বার, তিনি বলছেন ওয়ালা তাজাসসু, তোমরা একে অপরের গোপনীয় বিষয়গুলোকে গুপ্তচর বৃত্তি করবে না। তোমরা একে অপরের পিছনে ছিদ্রান্বেষণ করবে না, খুঁজে খুঁজে তার দোষ বের করে আনবে না। নাম্বার 10 মারাত্মক একটা হুকুম আল্লাহ তাআলা সূরা হুজরাতের মধ্যে করেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের মধ্যে তোমরা গীবতের চর্চা করবে না। আজকে সমাজে গীবত আছে না নাই? গীবত তাকে বলে যে সত্য কথা অপ্রিয় অন্যের, কিন্তু সত্য অপ্রিয় কথাটা তার সামনে না বলে অন্য কাউকে বলে বেড়ানো, এটা কি করা? গীবত মানে হলো কি দেখেন, বলে দেই গীবতের ভয়াবহতা কি, গীবতের রেজাল্টটা কি। গীবত মানে হলো, ধরুন ইনি আমার সামনে নাই, এনার একটা খারাপ দিক আমি অন্য কাউকে বলে দিলাম, অন্য ব্যক্তিকে পার্সোনালি বলে দিলাম, এটা কি হয়ে গেল? গীবত হয়ে গেল। গীবতের ফলাফল হলো বিকাশের মতো, বিকাশের সেন্ড মানি হয় না, ক্যাশ আউট হয় না, এই যে ক্যাশ আউটটা হয়ে যায়। যদি কেউ কারো বিরুদ্ধে যদি গীবত করে, তার আমলনামাটা অলরেডি তার অ্যাকাউন্টে জমা হয়ে যায়। কেমন অ্যাকাউন্টে জমা হয়? কি জমা হয়? যে গীবত করেছে তার ভালো আমলগুলো যার গীবত করা হয়েছে তার অ্যাকাউন্টে জমা হয়, আর ওই লোকের যে খারাপ যে গুনাহগুলো আছে, যে পাপগুলো আছে, তার অ্যাকাউন্ট থেকে যে গীবত করেছে তার অ্যাকাউন্টে চলে আসে। তাহলে কোন গীবত করা বিপদ না নিরাপদ? বলেন বিপদ না নিরাপদ? শুধু বিপদ না মহা বিপদ? আমরা সকল প্রকার গীবত থেকে নিজের জীবনকে পরহেজ রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। 10টা হুকুম শেখায় দিলাম, আমরা মানবো। আমরা সামাজিক হব না অসামাজিক হব? আজকের আলোচনার সাবজেক্ট হলো সোশ্যাল, কি সোশিয়ালিজম, সমাজতন্ত্র নিয়ে আজকে কথা বলেছি, সামাজিকতা নিয়ে কথা বলেছি। সেই সমাজতন্ত্র কার দেওয়া? কার সমাজ? কার সমাজতন্ত্র? দুনিয়ার কোন সমাজতন্ত্র দিয়ে শান্তি আসবে? কার সমাজতন্ত্র দিয়ে আসবে? আল্লাহর সোশ্যাল দিয়ে, আল্লাহর সামাজিক আইন দিয়ে আমরা শান্তি পাবো। আল্লাহ তুমি সবাইকে দিন বোঝার তৌফিক দিয়ে দাও।
5 ওয়াক্ত নামাজ পড়বো কারা কারা একটু হাত তুলে দেখান। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কিছুক্ষণ পর মসজিদ থেকে আওয়াজ আসবে, কি বলেন? হাত নামান। কি আসবে আওয়াজ? কি আওয়াজ আসবে? কি কি আওয়াজটা হবে? কি আরো জোরে? নামাজের প্রথম আওয়াজ কি? সেজদার আওয়াজ কি? সেজদা থেকে ওঠার আওয়াজ কি? গরু জবাই করার সময় কি আওয়াজ? জানাজার সময় কি আওয়াজ? এটাও সামাজিক কাজ আমাদের, ঠিক কি না? এটাও সংস্কৃতি আমাদের। সব নামের আগে কার নাম? কিন্তু আল্লাহু আকবার নামটা নিয়ে অনেকে বিতর্ক করতে চায়, বলে যেটা নাকি নির্দিষ্ট দলীয় স্লোগান। তাহলে তোমার স্লোগান কি? তুমি যদি বলো আল্লাহু আকবার নির্দিষ্ট দলীয় স্লোগান, তোমার স্লোগান কি? তোমার স্লোগান কি? তোমার যে স্লোগান, ওই স্লোগান দিয়ে তোমার জানাজা হবে। আল্লাহু আকবার দিয়ে তোমার জানাজা হবে না। কথা বলে কিন্তু হুঁশ পায় না। এরকম কিছু নরাধম কুলাঙ্গার আছে না নাই? যারা আল্লাহর নাম নিতে লজ্জা পায়, ওর মতো ইতর, ওর মতো জঘন্য, ওর মতো নিকৃষ্ট সৃষ্টি জমিনে আর নাই। আমার প্রাণ কার হাতে? বুক উঁচু করে নেব কার নাম? এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের সব জায়গায় কার নাম নেব? বিড়ি খাইতে কার নাম? আগামী 16 নভেম্বর বৃহস্পতিবার আমার এই মাহফিলে আছে প্রধান বক্তা আপনি। তাই? আচ্ছা, দেখা যাক ইনশাআল্লাহ। বসেন। বলে দিতে হবে। সম্মানিত ভাইয়েরা, আজান হবে আর 10 মিনিটের ভিতরে। আমি দোয়ার দিকে যাব। গত রাত্রে মাহফিলে লোক ছিল না, খুব কম ছিল না, মানে অর্ধেক ছিল, লোক একটু কম ছিল। আমার আব্দুল খালেক ভাই ছিলেন। মানুষ তো চালাক, বুঝলেন? মানুষ ব্যস্ত খুব। জুমার দিন আজান হয় 12টায়, মুসল্লি হাজির হয় 1:30টায়। এখন মাহফিলে মানুষ তো এসে বসে থাকে না। হুজুর সবার পরে উঠবে, তার আগ দিয়ে যাবে। তো যাই হোক, আপনারা আসছেন, আমি খুশি হয়েছি। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলটা হলো যুব সমাজের মধ্যে। যুবকরা কোথায়? সব যুবকরা নামাজ পড়ে তো নাকি? অনেকে মাহফিল করে কিন্তু নামাজ পড়ে না। নামাজের দরকার আছে না নাই? আচ্ছা, নামাজ পড়তে হবে। আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল করে নাও। জোরে বলি আমিন। আগামীতে মাহফিল হোক, সবাই কি চান? দিনের বেলায় হবে কিন্তু, দিনের বেলা এই সময় বৃহস্পতিবার লোক পাবেন তো? থাকবে, পাওয়া যাবে। হ্যাঁ, দেখছেন, আমি তো পালস বুঝি, তো আমি জনগণের পালস বুঝি না। শুক্রবার তো বরকতের দিন। বলি আলহামদুলিল্লাহ। দেখে আগামী বছর কোন এক জুমার দিন, এই জুমার আগে আলোচনা হবে। জোরে বলি ইনশাআল্লাহ। 17 নভেম্বর। আচ্ছা, 17 নভেম্বর। দেখি, আমি একটু ডায়েরি দেখতে হবে তো আমার, হয়তো একটু আগের সপ্তাহ অথবা পরের সপ্তাহ। এরা খুব ভদ্র মানুষ, ভালো মানুষ, ডাকতে হবে। আপনি কি অভদ্র নাকি? না, আমাদের মুসলিমরা ভালো, সবাই ভদ্র তো। এইজন্য তো আমি আজকে আমার ওয়াজের বিষয় হলো ভদ্রতা, ঠিক কি না? কি সোশ্যাল, নাম সোশ্যাল, এরা কি রেকর্ড হয়েছে আলোচনা? হ্যাঁ, এই আলোচনাগুলো জাতির সামনে দেওয়া দরকার। সব দিন তো আলোচনা, সব বিষয় আসে না। যাই হোক, আমরা আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে আদবওয়ালা বানান। বেদব সন্তান যে কি বিপদ, খালি পিস্তল নিয়ে থাকে, আসে না এরকম? বাপ এসে বালিশ টান দিয়ে দেখে পিস্তল। এই রিপন, পিস্তল কেন রে? মাথার চুল এত বড়, সামনে চুল ঢেকে রাখছে চুল দিয়ে। বাপ চলে গেছে, পিস্তলটা হাতের মধ্যে নিয়ে রান্না করে, মা রান্না বান্না করতেছে, পিস্তল হাতে নিয়ে বলতেছে, মা আমার বাপ কিন্তু খুব বেয়াদবি করলো। কি বুঝতেছেন কি? এটা কি সামাজিক কাজ না অসামাজিক কাজ? মার কাছে গিয়ে বলতেছে, মা শোনো, আমার ঘরের মধ্যে বাপ যে ঢুকলো, বালিশটা টান দিয়ে আমার এই পিস্তল বের করলো, আব্বার কি একটু কাণ্ড জ্ঞান নাই? বেশি বাড়াবাড়ি করলো, কিন্তু এটা দিয়ে বাপরে সাইজ করবো। কি এরকম আছে না নাই? আচ্ছা, এগুলো সন্তানগুলোকে আমরা নষ্ট করেছি আমাদের কারণে। সন্তানকে আমরা আগে কোরআন তুলে দেব। কোরআন সন্তানের হাতে কোরআন তুলে দিবেন, কোরআন আপনার সন্তানকে গাইড করবে। আল্লাহ তুমি সবার প্রত্যেকের সন্তানকে তুমি দ্বীন ইলম হাসিল করার তৌফিক দিয়ে দাও। সম্মানিত ভাইরা,